5 4 3 2 1 5টা বেজে গেছে। এবার বাড়ি যাওয়া যাক। চলো বন্ধুরা, বাই। আনন্দবাবু সময়টা খুব মেনে চলে, 1 সেকেন্ড আগেও না আর 1 সেকেন্ড পরেও না। 5টা বাজতেই বাড়ির দিকে বেরিয়ে যায়। বেরোয় তো টাইমেই, কিন্তু আসে তো লেট করে। নতুন নতুন বিয়ে হয়েছে, বউয়ের ব্যাপার ভাই এইসব তো শুরুর দিকে জোশ, পরে তো বউয়ের নাম শুনলেই গায়ে জ্বর চলে আসবে। ইয়েস, আমায় পেপারগুলো চেক করো। Go check the phone. I'll do that. পাগল হয়ে গেছো তুমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তোমার বউ। অনেক বছরের ভুল আমি শোধরাতে চলেছি আমি। এবার তুই বাঁচবি না। আমি আর তোমায় কিছু বলবো না। আরে অনেক হয়ে গেছে, অনেক বছর ধরে তোর খিটখিট শুনে চলেছি। আর নয়, আজ তুই বাঁচবি না। অনেক বছরের ভুল একসাথে প্রায়শ্চিত্ত করছে। কি হলো আশুতোষ? কিছু না, এমনি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। হ্যালো আশুতোষ, নেহা, আমি তোমাকে কতবার বলেছি না যে তুমি অফিসে ফোন করবে না? প্লিজ ডু নট কল মি অ্যাট দ্য অফিস, ডু নট ডিস্টার্ব মি। হ্যাঁ, তোমার আংটি নিয়ে আসবো, ভুলে যাইনি আমি। না, আজ রাতে তাড়াতাড়ি ফিরতে পারবো না, একটু দেরি হবে। ওকে, বাই। আমি অনেকদিন ধরে দেখছি যে তুই খুব টেনশনে আছিস। হাই, আমার কথা শোন। বাড়িতে কি কোনো সমস্যা চলছে তোর? আরে ভাই, একটা রাতে সমস্যা হলে ঠিক ছিল, এ তো রোজ রোজের সমস্যা। এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। স্বামী নয়, চাকর মনে করে আমাকে। বাঁচা মুশকিল করে দিয়েছে। নিজের জীবন তুই নিজেই নষ্ট করেছিস। আরে তোর বাড়িতে কি সুন্দর বউ আছে, আর তুই সবসময় মল্লিকার পেছনে পড়ে থাকিস। এই মল্লিকা আবার কোথা থেকে চলে এলো? দেখ, দু নৌকায় পা দিয়ে চলিস না। দেখ নিজেকে কি করেছিস। ছোট ছোট কথায় তুই রেগে যাস, টেনশনে থাকিস খুব। আমার তো মনে হয় নেহার কাছে তোর এই খবরটা চলে গেছে। হ্যাঁ, কি 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 মানেটা কি? আমরা একই কমপ্লেক্সে থাকি, আর তাছাড়া কেউ যদি তোকে ওর বাড়ি থেকে বেরোতে দেখে নেয় তো? আর এই ধরনের কথা কিন্তু লুকিয়ে থাকে না। আমি তোর জন্যে নেহাকে আর মিথ্যে বলতে পারবো না। সেদিন তুই মল্লিকার বাড়িতে ছিলি, নেহা আমায় ফোন করেছিল। সেদিন তো আমি চালাকি করে ব্যাপারটা সামলে নিয়েছি। যদি নেহা ঘরে চলে আসতো তো? ওই মেয়েটাকে তুই ছেড়ে দে, নিজের পরিবার বরবাদ করিস না। নেহা তোকে আংটি আনতে বলেছে না, প্রথমে ওটা কর। সেটা তো আনবই। আর একটা কথা শোন, আজই মল্লিকাকে তুই সব পরিষ্কার বলে দে, আর ব্যাপারটা শেষ কর। সোমেশ, তুই ঠিকই বলছিস। আজ রাতেই মল্লিকার সাথে আমার সম্পর্ক শেষ করে দেবো, ল্যাটা চুকে যাবে, ব্যাস। আশুতোষ, তোর কি মনে হয় ও এত সহজে তোর পিছু ছেড়ে দেবে? ও খুব ভয়ানক মহিলা। এটা আমার বাড়ি, কোনো হোটেল বা আশ্রম নয়। যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে চলে যাবে। তুমি তুমি আমাকে বদনাম করে নিজে ভালো সাজতে চাইছো। মল্লিকা, আমি তোমায় ছাড়বো না। আমি মল্লিকা, তোমায় তুমি কি ছাড়বো করছো? না। ছাড়ো, আমি তোমায় ছাড়ো আমাকে, ছাড়বো প্লিজ না। মল্লিকা, আমি ছাড়ো তোমায় আমাকে। আমি মল্লিকা, তোমাকে মল্লিকা, ছাড়বো প্লিজ না। মল্লিকা। কিছুতেই আরে না, মল্লিকা, ছাড়ো। কিছুতেই না। তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি নিজেকে কি মনে করো? মল্লিকা, তুমি আমার উপর হাত তুললে? আমার উপর হাত তুললে? একটা 2 টাকার মেয়ে নিজেকে তুই কি মনে করিস? হ্যাঁ, কি মনে করিস তুই নিজেকে? তুই আমার উপর গরম দেখাবি? কি মনে করিস তুই নিজেকে? ছাড়বো না তোকে আমি, বুঝলি? তুমি এত সহজে আমাকে ছাড়তে পারবে না। আমি সমাজ আর সম্মান তোমার কাছে খুব প্রিয় না? দেখো, সবার সামনে তোমাকে কেমন করে ছোট করি। এই, যদি আমার বাড়ির লোকের সামনে বা আমার সোসাইটির কোনো লোকের সামনে যদি মুখটা খুলেছিস না, জিপ টেনে ছেড়ে দেবো, প্রাণে মেরে দেবো তোকে, বুঝলি? আই উইল সি ইউ। আর কোনোদিনও আমার রাস্তায় আসিস না, মনে রাখিস।
শয়তানটা নিজের বইয়ের আংটি এখানেই ফেলে গেছে, কিন্তু বোকাটা জানে না যে এই আংটিটাও ফেরতই পাবে না। ফিরে এসেছে আংটি নিতে। এবার সময় হলো তোমার বাড়িতে আসার। কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, সৌমেশের বাড়িতে ছিলাম। না, যদি বিশ্বাস না হয় তো ফোন করে জিজ্ঞেস করো। এই মুখে কি হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, এটা আমি ওই এমনি পা পিছলে পড়ে যাই আর চোট লাগলো। চোট পেয়েছো? কি মিথ্যেবাদী তুমি, কথায় কথায় মিথ্যে বলো। দেখো নেহা, আমি তোমার চাকর নয় যে তোমার সব প্রশ্নের উত্তর দেব। আমি তো এমনিতেই সমস্যায় আছি, আর তুমি আমাকে পাগল বানিয়ে ছাড়বে। তুমি বউ না সমস্যা? সবসময় গোয়েন্দাগিরি করো, কখনো এখানে কখনো ওখানে, কখনো অফিসে ফোন। কি ভেবেছো তুমি আমায়? প্লিজ প্লিজ, কখনো তো শান্তিতে থাকতে দাও আমায়। শান্তিতে থাকতে দেবো তোমায়? আরে তুমি যদি এত বিশ্বাসযোগ্য লোক হতে তাহলে কি এত তোমায় সন্দেহ করতাম? যাই হোক, আমার আংটিটা এনেছো? এনেছে। আই এম সরি নেহা, আমার মনে হয় যে আমি ওই আংটি হয়তো অফিসেই ফেলে এসেছে। কালকে নিয়ে আসবো। বউকে তো তোমার মনে থাকে না, আংটি বা কি করে মনে রাখবে? যাও এখনই নিয়ে এসো। নেহা প্লিজ, অফিস এখন বন্ধ হয়ে গেছে, বললাম না কালকে নিয়ে আসবো। আশুতোষ সাহেব, আপনি? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আপনি এমন হঠাৎ করে সামনে এসে গেলেন যে। আপনিও কি ওই খুনের ব্যাপারে? খুন? কার খুন? এই তো আপনি এসে গেছেন। কেউ ৩১২ নম্বরের মেয়েটাকে একেবারে মেরে দিয়েছে। আরে বাপরে বাপ, কি ভয়ানক ভাবে খুন করেছে। মিসেস রাজহংসের? ভালো মানুষের চেষ্টা করো না, তুমি এমন করছো যেন ওনাকে চেনোই না। তোমার আমার কথা ছাড়ো, বিল্ডিং এর অর্ধেক লোকই ওর চক্করে ছিল। আচ্ছা এটা বলো তো, তুমি এখানে কি করছো? আমি নিচ থেকে লোকজনের খুনের শব্দ শুনতে পেলাম, তাই আমি চলে এলাম দেখতে। সকাল ৫টার সময় তুমি আমাদের বিল্ডিং এর নিচে কি করছো? তুমি এই ব্লকে থাকো না? কি ভয়ঙ্কর ভাবে মেরেছে রে বাবা। বাড়িতে কি এইভাবে কাজ পাচ্ছ মনে হয়। হ্যাঁ, আরে সর্বজি, আপনি এখানে কি করছেন? অবস্থা কি দেখি কি বাবা, করেছে এদিকটাতে চারিদিকে তো কিছু করতে পারবে কি? অবস্থা পুরো দেখি কি হয়। চারিদিকে তো এই সব কিছু একসঙ্গে গুছিয়ে নাও। কোনো ফিঙ্গারপ্রিন্ট পেলে? হ্যাঁ স্যার, এখানে কিছু চিহ্ন আছে। গুড। হ্যাঁ, এটার ছবি তোলো। মনে হচ্ছে খুনিকে ম্যাডাম ভালোভাবে চিনতেন, এই জন্য দরজা খুলে ভেতরে আসতে দিয়েছিলেন। আর যখন খুনি আচমকা এই হামলা করবার চেষ্টা করেছিল,
তো উনি এই অ্যাশট্রেটা ছুঁড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। স্যার মনে হচ্ছে কোনো সাধারণ খুনি নয়। যেভাবে মাথায় আগে আঘাত করা হয়েছে, তারপর ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, ভাঙচুর করা হলো, তারপর নৃশংসভাবে নাকটা কেটে দেওয়া হলো, মনে হচ্ছে স্যার এ কোনো পাগল খুনি। বডি স্ট্রেচারে তোলো। এই পিছনে যাও, চলো বডি উঠাও। বাইরে নিয়ে যাও। আরে পেছনে সরো ভাই। মনে হচ্ছে কোনো আওয়াজ আসলো। কিছু পড়েছে না নিচে? হ্যাঁ পড়েছে তো নিশ্চয়ই কিছু। একটু নিচে রাখো তো। এতক্ষণ তো ঠিকঠাক হাঁটছিলে, এবার কি হলো? আগে ওই পায়ে একটু মুচকে গেছে। আচ্ছা একটু দেখি তো। আরে আরে হাবিলদার ওঠাও, সাহেব, পা তোলো, ওঠাও। আরে আরে ব্যথা হচ্ছে, ব্যথা হ্যাঁ, হচ্ছে। ওঠাও, দেখুন ওঠাও। দেখুন কি হয়েছে তোমার? না, না। আরে বাবা বললাম না মুচকে গেছে। বললাম না আমি দেখছি, পাটা উপরে ওঠাও। আরে হাবিলদার সাহেব দেখুন দেখুন প্লিজ। ওঠাও। আরে ছাড়ুন ছাড়ুন না। কেন নিয়ে যাচ্ছ না? এখানে ভিড় কিসের? তামাশা হচ্ছে নাকি? চলুন চলুন যান, চলুন ওঠাও। চলো। একটু সরুন দাদা। সকাল সকাল কোথায় গেছিলে তুমি? ওই দুধবাড়ি বলছিল যে ডি ব্লকের 3 তলায় একটা পাগল কোনো মহিলাকে মেরে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ আমি জানি, বাইরের লোক বলছিল। হায় ভগবান, ভাবলেও ভয় লাগছে। কালকে আমি বাড়িতে একাই ছিলাম। যদি ওই পাগলটা এখানে এসে পড়তো আর আমার উপর হামলা করে দিত তো? তোমার তো আমাকে নিয়ে একটুও চিন্তা নেই। আরে তুমি তো বলছিলে যে আংটিটা অফিসে ফেলে এসেছো, তো এটা কি? আমি বলছিলাম না যে কালকে ওই আংটি জুয়েলারির ওখান থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি তো বিশ্বাসই করছিলে না। না আরে কি যে করো তুমি, আসলে তোমার হয়েছেটা কি? আরে বাবা আমি ভুলে গেছিলাম নেশার কারণে ওটা প্যান্টের পকেটে নয় কোটের পকেটে রেখেছিলাম। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। এটাকে সামলাও। ইন্সপেক্টর আপনি? সো আপনি এখানে থাকেন? আগে হ্যাঁ, কিন্তু আপনি এখানে কি করতে? ব্যাস রুটিন ইনভেস্টিগেশন, তেমন কিছু নয়। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাই এখানে চলে এলাম। ওই ওই মহিলাটির ব্যাপারে যার খুন হয়েছে, এটা কি সত্যি যে কোনো পাগল ওকে মেরেছে আর ওর নাকটাও কেটে দিয়েছে? আর আপনি ওকে চিনতেন? চিনি, আমি তো এমন মহিলাদের মুখও দেখতে চাই না। জানি না কতগুলো বন্ধু ছিল ওর। হ্যাঁ আমরাও এরকম কিছু শুনেছি। বাই দ্য ওয়ে মিস্টার আশুতোষ, হ্যাঁ আপনি কি ওই মহিলাকে চিনতেন যার খুন হয়ে গেছে? আগে হ্যাঁ জানতাম, আবার নাও জানতাম। আমার মানে আমি খুব ভালো করে জানতাম না, 2-1বার দেখা হয়েছিল এই আর কি। আসলে আমরা একই সোসাইটিতে থাকি না। কাল রাত 2টোর সময় ওনার বাড়িতে যাননি নিশ্চয়ই দেখা করতে? আগে আমি আমি কি করতে যাব ওখানে? কি করতে যাব? তো কাল রাত 2টোর সময় কোথায় ছিলেন? আগে আমি সোমেশচন্দ্রের বাড়িতে ছিলাম, যে ই ব্লকে থাকে, মল্লিকার পাশের বিল্ডিং এ। মানে বলতে চাইছি মিসেস রাজহংসের পাশের বিল্ডিং এ যে থাকে। আর ফিরবার সময় আপনি কিচ্ছু দেখেননি নিশ্চয়ই? না আমি কিছু দেখিনি। আমারও এটাই মনে হয়েছিল। এই এখানকার চোটটা কি করে লাগলো? আগে এটা আমি ওই বাথরুমে পড়ে গেছিলাম তো লেগে গেছে। বাথরুমে? হ্যাঁ সেটাই তো আমি বলেছিলাম যে বাথরুমে পড়ে গেছি আর লেগে গেছে। এমন তো নয় যে আপনার স্ত্রী অ্যাশট্রে দিয়ে মেরেছেন আপনার মুখে? আর অ্যাস্ট্রে? ইন্সপেক্টর সাহেব, আমার বউ আমাকে অ্যাস্ট্রে দিয়ে কেন মারবে? আমি তো সিগারেট খাই না। আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। আমি সিগারেট খাই না। কিন্তু আপনি সব কেন জিজ্ঞেস করছেন? ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? একটা পাগল খুনি খোলা ঘুরে বেড়াচ্ছে আর আপনি বলছেন চিন্তা করব না? যদি আবারও কারোর উপর হামলা করে তো? ম্যাডাম আপনি চিন্তা একদম করবেন না।
আমরা ওই বাড়িতে অনেক ফিঙ্গারপ্রিন্টস পেয়েছি, আর হতে পারে তার মধ্যে একটা ওই খুনিটার। আবার দেখা হবে। আশুতোষ, কাল রাতে তুই যখন মল্লিকার বাড়িতে গিয়েছিলি তখন কি কিছু, মানে আমি বলতে চাই সোমেশ, আমি ওকে খুন করিনি, প্লিজ। তো এত টেনশন করছিস কেন? অন্য কোনো সমস্যা নাকি? পুলিশ যদি ওখানে আমার ফিঙ্গারপ্রিন্টস পেয়ে যায় তো, আর ওরা যদি আমায় মার্ডারে ফাঁসিয়ে দেয় তো? আরে বোকারাম, একটা বাড়িতে হাজারো ফিঙ্গারপ্রিন্টস থাকতে পারে। তাছাড়া পুলিশ তো সেই ফিঙ্গারপ্রিন্টগুলোকে খুঁজবে যা ওদের রেকর্ডে আছে। হতে পারে যে আমার ফিঙ্গারপ্রিন্ট ওখানে আছে। কি তোর? হ্যাঁ ভাই, আমি ওর বাড়িতে দু একবার গেছিলাম। ওর কিছু সাহায্যে দরকার ছিল ফার্নিচার নিয়ে, তো আমি করলাম। তুই চিন্তা করিস না, যদি পুলিশ জিজ্ঞেস করে তো আমি বলে দেবো যে আমরা ওকে সাহায্য করতে গেছিলাম। হ্যাঁ, স্যার, হ্যাঁ, এটা তো মার্ডার ওয়েপন মনে হচ্ছে, আর এতে কারো আঙুলের ছাপও রয়েছে। হ্যাঁ, একবার যদি জানতে পারি যে এটা কার আঙুলের ছাপ, তাহলে পাগল খুনি আমাদের গ্রিপে চলে আসবে। হ্যাঁ, বেঁচে গেছি ভাই। ভালোই হলো পুলিশ চাকুটা পেয়ে গেছে, যার উপরে খুনির আঙুলের ছাপ আছে। আর পুলিশ অন্য কারো আঙুলের ছাপ খুঁজবে না। আমি তো তোকে আগেই বলেছিলাম ভাই, চিন্তা করার কোনো বিষয় নয় এটা। হ্যাঁ, আমার তো এখনো টেনশন আছে। আবার কিসের টেনশন ভাই? হ্যালো, হ্যাঁ নেহা, হ্যাঁ আছে। আমরা একটু গল্প করছিলাম আর কি। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ বলো। আরে 2 মিনিট শান্তিতে বসতে দেবে না নাকি? কি পুলিশ এসছে? জাস্ট রুটিন কোয়েশ্চেন্স, শুধু মামুলি জিজ্ঞাসাবাদ। ওই পাগল খুনি কি ধরা পড়ে গেছে? এবার তো আপনার কাছে ওর ফিঙ্গারপ্রিন্টস আছে। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টস আছে আমাদের কাছে, কিন্তু আমাদের পুলিশ রেকর্ডের কোনো অপরাধীর ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে ওটা মিলছে না। এটা কোনো নতুন লোক মনে হচ্ছে। মিস্টার আশুতোষ, আসলে আমি আপনার কাছে অন্য কিছু জানতে এসেছি। জিজ্ঞেস করুন। কাল সকালে আপনি ওই ফ্ল্যাটে গিয়েছিলেন না? আমি আপনাকে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, গেছিলাম। ওখানে লাশের হাতে একটা আংটি ছিল। আংটি? হ্যাঁ, এই আংটি এই ফটোগ্রাফে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু এখন ওই আংটি খোয়া গেছে। এটা ভালো হয়েছে আমাদের ফটোগ্রাফার এই ফটো তুলেছে। না না, আমি এমন কোনো আংটি দেখিনি। না, দেখিনি আমি। হ্যাঁ, মাই গড, এটা কি করছো তুমি? কাপগুলো পড়ে যাবে তো, আমাকে দাও। নিন ইন্সপেক্টর সাহেব, কফি খান। আপনারা এত নার্ভাস হয়ে যাচ্ছেন কেন? নার্ভাস? একটা খুনি এতদিন ধরে খোলা ঘুরে বেড়াচ্ছে, আর আপনি এখনো ওকে ধরতে পারলেন না? ম্যাডাম, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনার স্বামী আপনার খেয়াল রাখবেন। কি মিস্টার আশুতোষ? হ্যাঁ, সেটা তো রাখছি। হ্যাঁ, কেন নয়? যদি স্বামী খেয়াল রাখতো তাহলে ভয়েরই কোনো কারণ ছিল না। মানে? আগে ওটা তো এমনি ব্যাস। ইনি প্রায় বাড়িতে দেরি করে ফেরেন, আর অনেক সময় বাড়িতে আমি একা থাকি। আরে অনেক মহিলাই তো আছে, তুমি একাই নাকি? ও, তুমি তো ভয় পাও কেন? আর ওই খুনি তোমার কাছে আসবে কেন? তাহলে ও ওর কাছে কেন গেল? ও কেন ওর নাকটা কাটতে
ঘটলো? ও লাস্টের এরকম অবস্থা কেন করলো? আরে, আপনি কেন আরে, ওকে এখনো ধরতে ছাড়ুন, পারছেন না? আরে, ও আমাদের ছাড়ুন। সবাইকে মেরে ফেলবে। আপনি কেন ধরতে পারছেন না? আপনি কেন ধরতে পারছেন না? ছাড়ুন আপনি ওকে ধরে ফেলুন। বোঝানো না ওকে ধরে আপনারা ফেলুন। এরকম করলে আমরা কি করে কাজ নেহা, শান্ত করব? থাকো। আমি প্রত্যেক বাড়ির বাইরে কনস্টেবল বসাতে পারবো না। কি পাগলামো করছো? আপনারা আপনাদের দরজা বন্ধ রাখুন শান্ত আর থাকো অচেনা তুমি। কাউকে ঘরের ভিতর ঢুকতে নেহা, দেবেন না। নেহা, উফ, এরম করে না। আমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। ঠিক সময় আসার জন্য অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমি কি করতাম, ও এমন করে চিৎকার করতে লাগলো যে আমি ভয় পেয়ে গেলাম। আপনাকে ডাকতেই হলো। ডোন্ট ওয়ারি, ইটস অল রাইট। ওর হিস্টেরিয়া অ্যাটাক এসে গেছিল। হিস্টেরিয়া? হ্যাঁ, ও ভীষণভাবে ভয় পেয়ে গেছিল। ওর বিশ্বাস হয়ে গেছিল যে পরবর্তী খুনটা ওর নিজের হবে, আর এই ভয়ের কারণে ওর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। কিন্তু আপনি কিছু তো করুন ডাক্তারবাবু, ওর এই অবস্থা আমি আগে কখনো দেখিনি। দেখো, একজন ডাক্তার হিসেবে আমি সমস্ত রকম রোগ এবং অসুখের চিকিৎসা করতে পারি, কিন্তু এই ভয়ের তো কোনো চিকিৎসা করতে পারবো না। যবে থেকে মিসেস রাজহান্স খুন হয়েছেন, শুধু তোমার স্ত্রী নয়, সোসাইটি সবাই নিজের ছায়াকেও ভয় পেতে শুরু করেছে। গত 20 বছর থেকে আমি এখানে প্র্যাকটিস করছি, কিন্তু এই পরিবেশকে কখনো এত শুনশান দেখিনি। কিন্তু ডাক্তারবাবু, কিছু তো করতেই হবে না? এমন কতদিন চলবে? এমনিতে তো আমি একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এতে চিন্তা করার কোনো কারণ নেই। আবার যদি দ্বিতীয়বার কোনো অসুবিধা হয়, তার জন্য আমি ক্যাপসুল দিচ্ছি। এটা ভেঙে এর ভেতরে পাউডারটা ওকে দিয়ে দেবে, বুঝলে? থ্যাংক ইউ ডাক্তারবাবু। ঘুমের সঙ্গে সঙ্গে মাথাও ঠান্ডা হয়ে যাবে। এটা খাবার 1 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে, আর যখন ঘুম থেকে উঠবে তখন নিজেকে একেবারে তরতাজা পাবে। ডাক্তারবাবু, আপনারও কি মনে হয় যে কোনো পাগল খুনি সত্যিই আছে? যখন পুলিশ আসল জিনিস খুঁজে পাচ্ছে না, তখন আমি কি বলবো? কিন্তু যেভাবে মিসেস রাজহান্স খুন হয়েছেন, তুমি কেউই ওই পাগল খুনির অস্তিত্ব অস্বীকার করতে পারছি না। এর মানে এই দাঁড়ালো যে ওই পাগল খুনি যখন তখন যাত্রার ওপর হামলা করতে পারে। কে বলতে পারবে কি হয়েছে? যতক্ষণ পর্যন্ত না পুলিশ ওই পাগল খুনিকে ধরতে পারছে, আমি আমার স্ত্রীকে রাতে ঘর থেকে বেরোনো একেবারে বন্ধ করে দিয়েছি। আপনার স্ত্রীকে খেয়াল রাখুন। চলো, আসছি। গুড নাইট ডাক্তারবাবু। গুড নাইট। এই পাগল খুনিটার ব্যাপারে তো জানি না, কিন্তু আমি যদি এই সুযোগে সদ্ব্যবহার না করতে পারি, সব থেকে বড় পাগল আমিই হব। এবার ওই পাগল খুনি হামলা করবে না, হামলা করব আমি, আমার সুন্দর বউ নেহার ওপর। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কেউ আমার পিছনে আসছে। আরে সোনা, সোনা, সোনা দেবী, কি হয়েছে? আপনি ভয় পেয়ে কোথায় দৌড়চ্ছেন? ও আমার পিছনে আসছে। কে কে আছে? কোথায়? আরে ওখানে তো কেউ নেই। প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। সোনা দেবী, আপনি আমার কথা শুনুন। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আপনি নিশ্চয়ই বিল্ডিং এর কোনো লোককে দেখেছেন যে নিজের বাড়ি ফিরছিল। হয় মরো, কিন্তু আমার জীবন প্রিয়। আরে মিসেস সোনা দেবী, অদ্ভুত মহিলা তো। এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না, আর ইনি এত ভয় পেয়ে আছেন যে নিজের সমস্ত কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যাচ্ছেন, যেন কোনো ভূতকে দেখে নিয়েছেন। আরে মোহনবাবু, শুধু ওনার দোষ নয়, গোটা সোসাইটি ভয় পেয়ে আছে। এমন মনে হচ্ছে সবার একসাথে হিস্টেরিয়ার অ্যাটাক হয়েছে। এই পাগল খুনির ব্যাপারে তো আমি কিছু জানি না, কিন্তু আমাদের সোসাইটির কমপ্লেক্সের প্রত্যেকটা লোক এক এক করে নিশ্চয়ই পাগল হয়ে যাচ্ছে। ভয়ের চোটে সবার প্রাণ বেরিয়ে যাচ্ছে। আরে ছাড়ে সব, চল আমি মদ খেতে যাই। আমাকে 9:30 আবার বাড়ি ফিরতে হবে। তার থেকে লেট হলে আমার বউ আর দরজা খুলবে না। এবার তুই আসবি নাকি তুইও ভয় পেয়ে বাড়িতেই ঢুকবি? কি কথা বলছিস? আচ্ছা তুই এমন কর, তুই বাড়ি গিয়ে বস, আমি 10 মিনিটে বাড়ি থেকে চেঞ্জ করে আসছি। ওকে।
লাশটাকে যখন অ্যাম্বুলেন্সে রাখা হচ্ছিল তখন তখন ওর মুখ থেকে চাদরটা সরে গিয়েছিল। পাশে দাঁড়িয়ে থাকা পড়শি মিনা তো লাশটা দেখে অজ্ঞান হয়ে যায়। ওখানে ওখানে একটা ফটোগ্রাফার দাঁড়িয়েছিল, ও ও ছবি তুলে নেয়, আর পুলিশ হাজারবার বারণ করা সত্ত্বেও পেপারে ছেপে দেয়। কাল রাতে আমি বাজার থেকে আসছিলাম, আমার মনে হলো কি আমার পেছনে পেছনে আসছে। তাছাড়াও আমাদের বিল্ডিং এর রাস্তা বড় নির্জন, আমি আর বাইরে যাব না কখনো। কিন্তু আমাদের বিল্ডিং এর সামনে তো গোরখা দাঁড়িয়ে থাকে। ও তো আগেও ছিল। আসলে ও খুনি নয় তো, আমার ওর মুখটা একদম পছন্দ নয়। আমার মনে হয় বিল্ডিং এর কেউ। আমারও তাই মনে হচ্ছে। আমি তো এখন আর কাউকে আমার বাড়িতে ঢুকতে দেব না। আমার স্বামী তো বেশিরভাগ সময় বাইরেই থাকেন। এখন তো যা কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। ওর কাটা নাক পরিষ্কার দেখা যাচ্ছিল, ওই মহিলার নাক কাটাই দরকার ছিল। কিন্তু এতদিন ধরে তো কিছুই হয়নি। পূর্ণিমার রাত ছিল ওই দিন, মানে ওই রাত আবার আসবে। কি বাজে কথা বলছো? দেখে নিও, ওই দিন কিছু হবে না, যা হবার ওই দিন হবে, যখন পূর্ণিমার রাত আসবে। দরজা জানলা বন্ধ রেখো। আমাদের মধ্যে যে কেউ মরতে পারে, যে কোনো কারোর নাক কাটা যেতে পারে, যে কোনো কারোর লাশের অবস্থা মল্লিকার মতোই হতে পারে। আমারই লাশের হবে, আমারই নাক কাটবে, এবার আমারই নম্বর আসবে। হ্যাঁ, এবার তোরই নম্বর, তোরই পালা নেহা। আমার তো ভয় হচ্ছে যে পূর্ণিমার রাত্রে পাগল খুনিটা আবার হামলা করে দেবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? একটা প্রবাদ আছে না, যে বাঘ যদি একবার মানুষের রক্তের স্বাদ পেয়ে যায় তাহলে ওকে নরখাদক বলে। আর এ তো পাগল পাগল। আচ্ছা আমাকে এটা বল যে এইবারে কে খুন হতে চলেছে? আরে তুই তো এমন ভাবে কথা বলছিস যেন মৃত্যু নয়, কোনো লটারির নম্বর লাগতে চলেছে। আরে কি বলছিস ভাই, লটারি নাকি মৃত্যু? আরে মৃত্যু লটারি হয় নাকি ভাই? এটাই তো কথা বস, যে কোনো কারোরই নাম্বার লাগতে পারে, যে কোনো কারোর। ওই মিসেস সোয়ার্নার, আমার বউ, মানে তোর বউর, যে কোনো কারণ লাগতে পারে। ওই পাগল খুনিটা যদি আমার বউকে মেরে ফেলে না, তাহলে আমি তো ভাই দিওয়ালি মানাবো। পাগল হয়ে গেছিস নাকি? কি জাদা বকছিস তুই? আরে তুই চিনিস না আমার বউকে? রোজ রোজ কিটকিট কিটকিট, রোজ রোজ কিটকিট কিটকিট। তুমি খুব মদ খাও, খুব কম পয়সা কামাও, এটা করো ওটা করো সেটা করো না। আরে রোজ রোজ এই কিটকিটা নিয়ে আর গঞ্জনা, আমার আর ভালো লাগে না এইসব নিয়ে। আমি তো মাঝে মধ্যে ভাবি যে কেমন হয় যদি আমি ওর খুন করে দিই। দেখ ভাই, এই ধরনের কাজ করার জন্য অনেক অনেক প্ল্যানিং করতে হয়, অ্যালিবাইয়ের দরকার পড়ে। হ্যাঁ, অ্যালিবাইয়ের দরকার পড়ে। আর অনেক মদ খেয়েছি, হয়তো তুই ঠিকই বলছিস। আমার মাথা এখন খারাপ হয়ে গেছে। আমার 9:30টার সময় বাড়িতে যাওয়ার ছিল, আর দেখ 9:15 তো বেজেও গেছে। মুখার্জি, এটা 9:15 নয়, 10টা বেজে গেছে, 10টা। হে ভগবান, আরে আমার আবার ঘড়ি বন্ধ হয়ে গেছে। আজ আমাকে বাড়িতে খুব গালাগালি খেতে হবে, খুব মার খেতে হবে, আবার ডাক্তারের কাছে যেতে হবে, তারপর মরে যাবো আমি। এমনিতে তো আমি একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এর জন্য কোনো চিন্তার ব্যাপার নেই। কিন্তু দ্বিতীয়বার যদি এই সমস্যা হয়, এর জন্য আমি ক্যাপসুল দিয়ে দিচ্ছি। এটা ভেঙে ওর পাউডারটা ওকে দিয়ে দেবে, এটা খেলে 1 মিনিটের মধ্যেও ঘুমিয়ে পড়বে। কি হয়ে গেল তোর?
এরকম পাগলের মতো একা একা হাসছিস কেন তুই? ও কিছু না ভাই, ওই ছোট একটা সমস্যা ছিল, কিছুতেই সমাধান পাচ্ছিলাম না। আর এক্ষুনি আমিও সমাধান পেলাম। এক্ষুনি চুটকিতে পেলাম। মনে হয় এবার আমারই পালা। না না, এত ভয় পাওয়ার কি ব্যাপার? গোটা বিল্ডিং এর লোক এখানে কেন? আমি এই খুনের ব্যাপারে জানতে চাই, এ পর্যন্ত আপনি কি করেছেন? বিশেষ কিছু নয়, ইনভেস্টিগেশন চলছে। আপনার কি মনে হয় এটা কোনো পাগল খুনির কাজ? বলতে পারছি না, কিন্তু যেভাবে খুনি ছুরি চালিয়েছে আর তারপর ওনার নাক কেটেছে, তাতে তো এটাই মনে হচ্ছে। হে ভগবান, ওই পাগল খুনি আমাদের বিল্ডিং এ ঢুকতো? আরে ভাই, চিন্তা করার কোনো ব্যাপার নেই, বুঝলেন? এটা 1 মাস হতে চললো। আমার বিশ্বাস এরপর এমন কিছু আর হবে না। আচ্ছা, আগামী পূর্ণিমার কথা ভুলে গেছেন আপনি? পূর্ণিমার রাত, তার সঙ্গে এই খুনের কি যোগাযোগ? বলা হয় যে পূর্ণিমার রাতে মানুষের মস্তিষ্কে অদ্ভুত একটা প্রভাব পড়ে, সে পাগল হয়ে যেতে পারে আর কাউকে খুনও করতে পারে, এমনটা বলা হয়। কিন্তু ওই ছুরি তো আপনি পেয়ে গেছেন না, তবু আপনি ওই খুনিকে ধরতে পারেননি? দেখুন, ওটা একটা মামুলি ছুরি, যে কোনো ফুটপাতে সহজেই পাওয়া যায়, এটা থেকে কিছু প্রমাণ হয় না। কিন্তু ছুরিতে পাওয়া যাওয়া আঙুলের ছাপ, ওটা থেকেও কোনো সূত্র পাওয়া যায়নি। কিচ্ছু পাওয়া যায়নি, ওটা কারোর সঙ্গে ম্যাচই করছে না। আমার মনে হচ্ছে ওই মহিলা ওই খুনিকে অবশ্যই চিনতেন। ঠিক আছে, আপনারা যান, আমি আজকেই আপনাদের বিল্ডিং এর বাইরে একজন হাবিলদারকে পোস্ট করছি, দেখি কিভাবে বেঁচে পালায়। সমস্ত রেডি হয়ে গেছে? ইয়েস স্যার। দেখো, আমরা এখনো জানতে পারিনি যে খুনি সোসাইটির বাইরের লোক নাকি সোসাইটির ভেতরের লোক। এই জন্য কমপ্লেক্সের বাইরের আর ভেতরের দুদিকের লোকদের দেখো। এখন তো 6টা লোক ডিউটিতে আছেই স্যার। হ্যাঁ, প্রত্যেক বিল্ডিং এর বাইরে লোক বসাও। এই সোসাইটির বাইরে রোডে কেউ আছে? ওখানে তো 2টো লোক আলাদা করে পেট্রোলিং করছেই স্যার। গুড। বিল্ডিং এর বাইরে তো লোক আছেই, সোসাইটির প্রত্যেক বিল্ডিং এ রাউন্ড দাও আর চেক করো যে প্রত্যেকে বাড়িতে ফিরেছে না ফেরেনি। কিন্তু স্যার, আমার মনে হয় না যে আজ রাতে কেউ তাদের বাড়ি থেকে বেরোনোর সাহস দেখাবে বলে। ওই পাগল খুনির ভয়ের চোটে সবাই নিজের বাড়ির দরজা জানলা বন্ধ করে ভয়ে শুয়ে আছে বলে মনে হয়। তবুও সেফটির জন্য আমি চাইছি পেট্রোলিং ভেতরে বাইরে 2 জায়গাতেই হবে। আরে নেহা, এসব কি করছো? সমস্ত জানালা বন্ধ করে দিয়েছো, খুলে দাও এগুলোকে, ঘরে দম বন্ধ হয়ে যাবে। দম বন্ধ হতে দাও। তুমি জানো না আজকে পূর্ণিমা রাত, আর ওই পাগল খুনিটা এখনো ধরা পড়েনি? আরে কি, তুমি তৈরি হয়ে কোথায় যাচ্ছ? এই পাশের বিল্ডিং এ সোমেশের বাড়িতে, ও আমাকে ডেকেছে। তুমি আমায় প্রমিস করেছিলে তুমি আমায় একা ছেড়ে কোথাও যাবে না। তুমি আমাকে একা ছেড়ে আরে যেতে ছাড়ো পারো না। সব পূর্ণিমার রাতটা, পাগল হয়ে গেছো তুমি। মানে তুমি থাকছো আরে না? ভাই, চলে আসবে একটু পরে। তো যাও, এমনিতেই তো আমাকে নিয়ে চিন্তা করো না। তুমি তো খুশি হবে আমি মরে গেলে না? আরে এমনটা কিচ্ছু হবে না। হ্যাঁ, তুমি যদি একটু ভয় পাও, যদি কোথাও থেকে একটু আওয়াজ আসে, তো আমাকে ফোন করে দিও, আমি চলে আসবো। চলো, গুড নাইট। যাও। মনে হয় তো কোনো ধরা পড়বেই। হ্যাঁ স্যার, খুব শেয়ানাও। ঠিক বলছেন স্যার। হ্যাঁ, আমাদের সাহেবও না সত্যি। আরে স্যার, কোথায় যাচ্ছেন? সবাই তো দরজা বন্ধ করে বাড়িতে বসে আছে ওই পাগলের কারণে। আরে আমি কোনো পাগল টাগলকে ভয় পাই না। আচ্ছা, তোমরা একটু বাড়িটাকে খেয়াল রাখবে, আমি একটু পরেই চলে আসবো। হ্যাঁ, মেম সাহেব একা আছে। চলো বসে পড়ি। হ্যাঁ হ্যাঁ, বসো তো। মজা এসে গেছে। হ্যাঁ, আর একটা তো খেতেই হবে। হ্যাঁ, ব্যাস ব্যাস। আরে ভাই, আরে এমনিতেও অনেকটা খেয়ে ফেলেছি, আর বাড়িতে নেওয়া আমার জন্য অপেক্ষা করছে। চল। আরে ছাড় ভাই, এখন সময় বা কত? এখন তো 11টা বাজে সবে। কি? এই নে একটা কথা বলতো ভাই, আজ কেমন বইয়ের জন্য দরদ উঠলে হচ্ছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখ আমি ছোট একটা বানাচ্ছি। হ্যাঁ, শুধু একদম ছোট। শেষবার। হ্যাঁ, হ্যাঁ, আমি এখনই আসছি। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? আমি ওই একটু আসছি। ওকে ওকে, ঠিক আছে সোমেশ। গুড গুড। হ্যাঁ সোমেশ, আয় আয় আয়, হ্যাঁ নে। থ্যাংক ইউ। হ্যাঁ, নাও বটলস আপ। ওকে, চেয়ার্স। ফিনিশ। বেশ, এটাই আর নয়। হ্যাঁ, একদম না। ছোট না, বললাম না তোকে। হ্যাঁ, চল চল যা।
সোমেশ 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 মনে হয় খুনি ধরা পড়বেই, স্যার নিশ্চয়ই ধরে ফেলবেন, না হলে কি জানি কি যে হবে। আপনার কি মনে হয় খুনি ধরা পড়বে? আরে দেখা যাক, এখনই কিছু বলা যাচ্ছে না। আশুতোষ, এত তাড়াতাড়ি ফিরে এলে? চলে এলাম। হে কি, তোমার চোখটা এরকম হচ্ছে কেন? চোখ? কি হয়েছে আমার চোখের? তুমি হাত দুটো পেছনে লুকিয়ে রেখেছো কেন? গিফট এনেছি তোমার জন্য, একটু ওইদিকে তাকাও। দেখো না, রোজ এই নাইট ডিউটি করতে করতে আর ভালো লাগছে না। এই কটা বাজে দেখেছিস? রাত 12টা বেজে গেছে। কবে এখান থেকে রেহাই পাবো ভাই? আর পোষাচ্ছে না, অনেক রাত হয়ে গেল। সোমেশ, সোমেশ, ওঠ না। কি হয়ে গেল তোর? আমার মনে হয়েছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুই কোথায় শুয়ে গেছিলিস ভাই? তুই আমায় চিয়ার্স বললি, বট আপ বললি, খেলি আর শুয়ে বললি। এখন তো 11টা বাজে। হ্যাঁ, আরে ভাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ। আর শোন, এই যে তোর জ্বলন্ত সিগারেট আছে না, এটাকে তোল। এই নে, এটা কখনো জ্বালিয়ে শোয়া উচিত নয়, বুঝলি? হ্যাঁ, খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। হ্যাঁ, আর আমি তোকে বলেছিলাম না, ওই নিয়ে আমার জন্য ওয়েট করছে, আমি যাচ্ছি। হ্যাঁ, একদম। গুড নাইট। হ্যাঁ, কিন্তু শোন ভাই, হ্যাঁ, আমি তোকে ঘরের বাইরে ছেড়ে আসছি। আরে আমি যেতে পারবো। এই যে মাথা ঘুরছে, বাইরে গেলে হাওয়া লাগলে ঠিক হয়ে যাবে। আচ্ছা চল। আরে কিন্তু ভাই, আমি একটু মুখ ধুয়ে আসি। হ্যাঁ, তুই দাঁড়া এখানে। আচ্ছা যাবো না, ঠিক আছে, চল, তাড়াতাড়ি আসিস, চল। হ্যাঁ, যাবি না কিন্তু? হ্যাঁ, যাবি না কিন্তু? শঙ্কর, সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার। কোনো ঝামেলা হয়নি তো? না স্যার। হ্যাঁ, সালাম স্যার। নমস্কার। আরে হ্যাঁ, বসে পড়ো। কোথা থেকে ছাই পাশ খেয়ে চলে এসেছে? আমরা একসাথে যাই, চল। হ্যাঁ আচ্ছা, আমি আচ্ছা, সোমেশ, একটু উপরে চল না ভাই, অনেক দেরি হয়ে গেছে ভাই। নেহা ঘুমিয়ে পড়েছে হয়তো। কেন কষ্ট দেবো? আরে কষ্ট কিসের আবার? চ, এক কাপ কফি খাই। তুই অনেকটা খেয়ে ফেলেছিস, তোর জন্য ভালো। চল চল চল। এই আস্তে আস্তে। তুই এখানে দাঁড়া, আমি দেখছি যে ও শুয়ে পড়েছে কিনা।
ঠিক একই রকম হত্যাকাণ্ড, ওইভাবেই নাকটা কাটা, একটা অর্ডিনারি কিচেন নাইফ। খুনি ওই পাগলটাই। ও জানতো, কিন্তু আমি ওর একটা কথা নিজেকে ওকে একা ছেড়ে চলে গেছিলাম। দেখ তামাশা হচ্ছে এখানে, সবাই দেখছে তোর দিকে। সারা রাত আপনি কোথায় পান করছিলেন? এই যে এর বাড়িতে। আজ থেকে দিব্যি করছি কোনোদিন মদ খাবো না। ওর জন্যই নিয়ে আমাকে ছেড়ে চলে গেছে। ওনাকে বাইরে নিয়ে যান, চলুন বাইরে চলুন। আপনি প্লিজ বাইরে চলুন, আসুন চল বাইরে চল, আশুতোষ বাইরে চল। হ্যাঁ এদিকে, ওদিকটা দেখো। রমেশ, এটা কি হয়ে গেল? রমেশ, এটা কেন হলো? It's okay. পান্ডে, ইয়েস স্যার। একবার ওই মিসেস মল্লিকা রাজনসের মার্ডারের কেসটার ফাইলটা আনো তো। ওকে স্যার, এখন নিয়ে আসছি। আর লাশের ফটোটা দেখতে হবে, যাতে ওই রিংটা পরিষ্কার দেখা যাচ্ছে আর পরে ওই রিংটা হারিয়ে যায়। আমার সন্দেহটা ঠিকই দেখছি। এই রিংটা আমরা আশুতোষের স্ত্রীর বডি থেকে পেয়েছি, আর এই ফটোগ্রাফটা ওই রিংটার যেটা মল্লিকা রাজনসের হাতে ছিল, আর দুটো একই। স্যার, দুটোকে দেখতে একরকমই। হ্যাঁ, কিন্তু প্রশ্ন এটাই যে এই রিং আশুতোষের স্ত্রীর কাছে গেল কি করে? মনে হচ্ছে যেই এটা পড়েছে সেই মরেছে। দুই মহিলা যারা এই রিংটা পড়েছেন, আশুতোষের স্ত্রী আর মিসেস মল্লিকা রাজন, এই দুজনের মধ্যে কমন ব্যাপারটা কি ছিল? স্যার, আশুতোষ। কারেক্ট, আশুতোষ। ওর কাছে তো সলিড অ্যালিবাই রয়েছে, সলিড প্রমাণ যে যখন ওর স্ত্রী খুন হয়েছে তখন ও নিজের বন্ধু সোমেশের বাড়িতে ছিল। অ্যালিবাই বাড়ি যেতে পারে, প্রমাণ তৈরি করা যেতে পারে, বানাচ্ছে প্রমাণ। আশুতোষ খুব হুঁশিয়ার লোক। স্যার। হ্যাঁ, ওই ফিঙ্গারপ্রিন্টসের রিপোর্টটা এনেছো? এনেছি স্যার। এই দেখুন স্যার, এটা সেই ফিঙ্গারপ্রিন্ট যেটা আশুতোষ মিশ্রার বাড়ি থেকে পাওয়া গেছে, আর এটা সেই আঙুলের ছাপ যেটা আমরা সেই ছুরি থেকে পেয়েছিলাম, যেটা দিয়ে মিসেস মল্লিকা রাজহংসের খুন হয়। আপনি এটা একবার লক্ষ্য করুন স্যার, এবং এই দুটো একটু কম্পেয়ার করুন। মিস্টার আশুতোষ, যদি আপনার স্ত্রীর মৃত্যুটা না হতো তো আমরা মল্লিকার খুনিকে খুঁজেই পেতাম না। কি? এর মানে হলো মল্লিকার খুনি ধরা পড়ে গেছে? এটা সেই না যে নেহাকেও খুন করেছিল, সেইভাবে ওর নাক কেটেছিল, ওর ওপর আক্রমণ করেছিল, ওই না? তাহলে তাহলে কে? মল্লিকার খুনিকে পাওয়া গেছে, কিন্তু মৃত অবস্থায়। কি? মৃত? মল্লিকার খুন আপনার স্ত্রী নেহা করেছে। কি কি যা তা বলছেন আপনি? আমার স্ত্রী ওকে কেন খুন করবে? কেন ওই বেচারিকে বদনাম করছেন আপনি? কারণ ওই বেচারির আঙুলের ছাপ মল্লিকার বাড়িতে আর ওই ছুরির উপর পাওয়া গেছে যেটা দিয়ে মল্লিকাকে মারা হয়। গত দুদিন ধরে আমরা এটাই খুঁজছিলাম। যদি আপনার স্ত্রীর মৃত্যু না হতো আমরা ওই ফিঙ্গারপ্রিন্টটা পেতাম না, আর গোটা বাড়িতে রয়েছে ওনারই ফিঙ্গারপ্রিন্ট। ন্যাচারালি ও এখানেই থাকে, তো ওর ফিঙ্গারপ্রিন্টস এখানেই পাওয়া যাবে। আমার শুরুতেই মনে হয়েছিল যে গন্ডগোল এখান থেকেই শুরু হয়েছে, কিন্তু আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি যে মল্লিকার খুনি তোমার স্ত্রী। এনিওয়ে,
তোমার স্ত্রীকে হত্যার অভিযোগে তোমাকেই অভিযুক্ত করলাম। কি যাতা বলছেন আপনি? আমি আমার স্ত্রীকে কেন খুন করতে যাব? কারণ তোমার স্ত্রী জেনে ফেলেছিল তোমার আর মল্লিকার মধ্যে সম্পর্ক ছিল, তারপরও পাগল খুনির ড্রামাটা করে, যেটার ব্যাপারে তোমার স্ত্রী বেশি ভয় পেতে শুরু করে। তারপর তোমার মনে হয় আমি ওই সুযোগে সদ্ব্যবহারটা করি, আর তুমি সেই একইভাবে তোমার স্ত্রীকে খুনটা করে ফেলো, যেইভাবে তোমার স্ত্রীও মল্লিকাকে খুনটা করে। যখন কোনো পাগল খুনি নেই, তো তাহলে তোমার স্ত্রীর খুনি তুমি ছাড়া আর কে হতে পারে? মিস্টার আশুতোষ, তোমার খেল খতম। পূর্ণিমার রাত্রেই